আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামরুল হাসান, রাজশাহী বারাণসী শহর থেকে বলছি। তো আপনারা অনেকেই জানতে চান যে ভাইয়া রাশিয়াতে টিআর পিআর পাওয়া যায় কি না, বা পিআর পাওয়ার সিস্টেমটা কি, অথবা পাসপোর্ট পাওয়ার সিস্টেমটা কি। আসলে রাশিয়াতে টিআর পাওয়ার জন্য বর্তমানে খুব সহজ করে দিয়েছে, আর পিআর পাওয়ার জন্য খুব সহজ করে দিয়েছে স্টুডেন্টদের জন্য। ধরেন আপনি যখন রাশিয়াতে প্রথমে আসবেন, ল্যাঙ্গুয়েজ কোর্স কমপ্লিট করবেন, করার পর যখন আপনি মেইন কোর্সে যাবেন, তখন আপনাকে একটা পাবলিক ভার্সিটি স্টুডেন্ট হইতে হবে। সরকারি ভার্সিটি যেটা বলে ওইটা একটা স্টুডেন্ট হইতে হবে, নাকি ফুল ফুল টাইম স্টুডেন্ট হইতে হবে। কোনো পার্ট টাইম স্টুডেন্ট হলে হবে না। যখন আপনি একটা ফুল টাইম স্টুডেন্ট হবেন, তখন আপনি বাংলাদেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্স এনে ওইটাকে বাংলাদেশ অ্যাম্বাসি থেকে সত্যায়িত করে, $13 লাগে সম্ভবত, ওইটা দিয়ে সত্যায়িত করে, তারপর ওই ডকুমেন্ট থেকে এটা নোটারাইজ করে, ওইটাই আপনি যেই জায়গাতে থাকবেন ওই থানার অধীনে আপনার ভার্সিটিতে একটা ডকুমেন্ট নিতে হয়, ওইটা সহ আপনার ভিসা, রেজিস্ট্রেশন, পাসপোর্ট এগুলো সব আবেদন করতে হয়। আবেদন করার নর্মালি 1.5 থেকে 2 মাসের ভিতরে তারা আপনাকে টিআর দিয়ে দিবে। তো টিআরটা দেয় হচ্ছে আপনার পাসপোর্টের লাইক একটা সিলের মতো দেয়, ওই সিলের ভিতরে লিখে দেয় যে এতদিনের টিআর দিল। নর্মাল টিআর তো হয় ব্যাচেলরের ক্ষেত্রে, আপনি ব্যাচেলর কমপ্লিট করতে যতদিন সময় লাগে, 4 মাস, 4 বছর, ওই 4 বছর থেকে আরও 6 মাস অতিরিক্ত দেয়। আর মাস্টার্স ক্ষেত্রে 2 বছর লাগে, তো তার থেকে আরও 6 মাস বাড়ায় দেয়, প্রায় ধরুন যে 2.5 বছর মতো দেয়। তো আপনি যখন ব্যাচেলর কমপ্লিট করবেন অথবা মাস্টার্স কমপ্লিট করবেন, তখন আপনি ব্যাচেলর মাস্টার্স সার্টিফিকেট দিয়ে পুনরায় পিআর জন্য আপনি আবেদন করতে পারবেন, ওই 6 মাস অতিরিক্ত থাকে না এর ভিতরে। এই যে যে 4.5 বছর, এই যে 2.5 বছর, এর ভিতরে আপনাকে আর কখনো ভিসা লাগানো লাগবে না। ওই একটা টিআর দিয়ে কি আপনার পুরো ওই টাইমটা আপনাকে থাকতে হবে, আপনাকে আর বছর বছর ভিসা লাগানোর প্রয়োজন হবে না। তবে এখানে শর্ত আছে, যদি কোনো কারণে আপনাকে ভার্সিটি বের করে দেয়, ভার্সিটি থেকে আপনাকে বাইর করে দেওয়া হয়, তাহলে আপনার টিআর কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, টিআর কিন্তু থাকবে না। এই জন্য আপনাকে ওই 4 বছর ভার্সিটিতে পড়াশোনা কমপ্লিট করতে হবে, প্লাস হচ্ছে আপনাকে সার্টিফিকেট নিতে হবে, তারপরে আপনি পিআর নিতে পারবেন। এরপর পিআর নেওয়ার পরে আপনি চাইলে পরবর্তীতে পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। পাসপোর্ট নর্মালি 3 বছর ভিতরে দিয়ে দেয়। আর এছাড়া আপনি আরেকটা মাধ্যম আছে, সেটা হচ্ছে আপনি যদি ব্যাচেলরে অথবা মাস্টার্সের রেড ডিপ্লোমা, যেটাকে রাশিয়াতে সবচেয়ে বড় বড় ডিপ্লোমা বলা হয়, তখন আপনাকে তারা সরাসরি পিআর দিবে, তখন টিআরেরও প্রয়োজন হয় না। আর টিআর থেকে পিআর এভাবে আপনি নর্মাল ডিপ্লোমা দিয়েও পাবেন, যদি আগে টিআর করা থাকে। আর এছাড়া আরও টিআর বা পিআর পাওয়ার আরও কিছু নিয়ম রয়েছে। পিআর পাওয়ার ক্ষেত্রে আপনি ধরেন যে যদি এই দেশের মেয়ে বিয়ে করেন, আপনার যে রাশিয়ান হয়, তাহলে আপনাকে প্রথম অবস্থায় বিয়ে করার পর পরে আপনাকে পিআর দিবে। ওই পিআর দিয়ে আপনি পরবর্তী পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। এছাড়া আপনি যদি এখানে বড় বিজনেসম্যান হন, সেক্ষেত্রে আপনি এখানে পিআরের জন্য আবেদন করতে পারবেন। এছাড়া যারা যুদ্ধে গেছে, তারাও সহজে পিআর পাইতে পারে, পাসপোর্ট পাইতে পারে। এই আর কি সিস্টেম, তার সাথে টিআর পিআর পাওয়া। তো আপনি সবচেয়ে বেশি সুবিধা হয় যদি আপনি স্টুডেন্ট এসে স্টাডি কমপ্লিট করেন, তাহলে আপনি খুব সহজে এখানে টিআর পিআর দুইটাই পাবেন, এখানে অবস্থান করতে পারবেন। এই হচ্ছে রাশিয়ার টিআর পিআর পাওয়ার সিস্টেম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।